হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি কাবেরিস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিও। আজকে আমি রান্না করব ডাঁটা দিয়ে মাছের ঝোল, সঙ্গে আলুও দেব। আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল। সবার আগে আমি মাছগুলো দেখো হলদি এবার লবণ আমি মেখে এখন মাছগুলো ভাজা 5 করে তুলে মিনিটের নেব। মতো রেখে দেবো এইভাবে আর তোমরা লবণ সঙ্গে হলুদ থাকো, পুরো দিয়ে মেখে ভিডিওটা দেখে নিয়েছি। স্কিপ না করে। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব। মাছগুলো ভাজা করার জন্য দিয়ে দেব সরষের তেল। তেলটা কিছুক্ষণ রেখে দেব গরম হওয়ার জন্য, যাতে মাছগুলো লেগে না যায়। তো ভালো করে গরম করে নেব তেলগুলো। তো দেখো কত সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সবকটা মাছ ভাজা করে তুলে নেব। তো এবার আমি মাছগুলোর এই পিঠটা ভাজা হয়ে গেলে এই পিঠ ও পিঠ করে উল্টে দেব। এইভাবে আমি বাকি মাছগুলো ভাজা করে তুলে নেব। তো আমার এই মাছগুলো ভাজা করা হয়ে গেছে, আমি তুলে নেব। ঠিক এইভাবে বাকি মাছগুলো ভাজা করে নেব। আর আমি বেশি লাল করে মাছগুলো ভাজা করবো না, যেহেতু ঝোল রান্না করব। তাই হালকা ভাজা হলেই তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে আমি বাকি মাছগুলো এভাবে ভাজা করে তুলে নেব। আর মাছের ঝোলের জন্য আমি সবজি কেটে নিয়েছি, এখানে লাল ডাঁটা আর আলু। আর এখানে মশলা অ্যাড করব পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা, শুধু গুঁড়ো করে নেব। আর টমেটো কেটে দেব, আমি গুঁড়ো করব না। এখন আমি এইভাবে বাকি মাছগুলো ভাজা করে তুলে নেব। এই মাছগুলোও আমি সুন্দর করে এপিট ওপিট করে উল্টে দেব। আর এখানে মাছের ঝোলের জন্য লাল ডাঁটা আর আলু এইভাবে আমি কেটে নিয়েছি। সবজিগুলো ধুয়ে নেব এখন পরিষ্কার করে। এইদিকে আমার এই মাছগুলো ভাজা করা হয়ে গেছে। এবার আমি এই মাছের তেলেই আলুগুলো কিছুক্ষণ ভাজা করে তুলে নেব। তো আগে আমি আলুগুলো ভাজা করে তুলে নেব। যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ অবধি আলুগুলো আমি ভাজা করব। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এবার আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখব। আর এখন লবণ আমি একদম অল্প করে দেব, শুধু সবজিগুলো নরম হয়ে যাওয়ার জন্য। আলু আর ডাঁটাগুলো একসঙ্গে নেড়ে ছেড়ে নিয়েছি, আর সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আমি এবার তুলে নেব। তো আমার সবজিগুলো ভাজা করা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দেবো কালিজিরা আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। এরপর কালিজিরার থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এখন আমি দিয়ে দেব এখানে কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। মশলাগুলো যতক্ষণ অবধি কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ অবধি আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতো, আর দিয়ে দেব আমি এখন হলুদ গুঁড়ো। মশলাগুলো এবার আমি খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা হলুদের গন্ধ আর কাঁচা মরিচ পেঁয়াজের গন্ধ চলে যায়। ওই আন্দাজে আমি কিছুক্ষণ টাইম লাগিয়ে ভাজা করে নেব।
এইভাবে আমি আরও কিছুক্ষণ মশলাগুলো ভাজা করে নেব খুব সুন্দর করে। এরপর আমি দিয়ে দেব ভাজা করে রাখা সবজিগুলো, দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখো মশলাগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা করে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমি এবার সুন্দর করে মিশিয়ে নেব। যাতে মশলাগুলো সবজির ভিতরে খুব সুন্দর করে ঢুকে যায়, এই অনুযায়ী আমি সবজিগুলো কষাবো। আর এবার আমি দিয়ে দেব 3-4টা আমি টমেটো কেটে রেখেছি, পাকা টমেটো দিয়ে দেব। সবজিগুলো কিন্তু খুব সুন্দর মিক্স হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ এভাবে রান্না করব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো, দিয়ে আরও আমি কিছুক্ষণ এইভাবে সবজিগুলো কষাবো, যাতে টমেটোগুলো এই কষানোতে সেদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, সবজিগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। লাল ডাঁটা, আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব, তাই ঝোলের জন্য আমি জলটা কিছু বেশি করেই দেব। তোমরা তোমাদের আন্দাজ মতো ঝোলের জন্য জলটা দিতে পারো। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। সবজিগুলো কষানো হয়ে গেছে, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। এবার সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে আলু, লাল ডাঁটা, টমেটো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে আসে। এরপর আমি মাছগুলো দিয়ে, আর এই গরমে এইরকম একটা মাছের ঝোল হলে খেতে ভালোই লাগে, আর ছোট বড় সবাই খেতে পারবে। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কা একদম মশলা কম দিয়েই রান্না করেছি, যাতে সবাই খেতে পারে। আর তোমরাও এইভাবে হালকা পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবে, ডাঁটা দিয়ে, লাল ডাঁটা আলু দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা মাছগুলো, দিয়ে আমি এইভাবে আরও 10 থেকে 15 মিনিট রান্না করব, যাতে মাছগুলো খুব সুন্দর করে নরম হয়ে যায় আর ঝোলটাও খেতে সুন্দর হয়। এবার দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি এভাবে ফুটতে দেব, যাতে মাছগুলোতে ঝোলটা ঢুকে আর ঝোলটাও খেতে সুন্দর হয়। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এরকম ঝোল দিয়ে ভাতের সঙ্গেও খেতে পারো বা রুটি পরোটার সাথেও খাওয়া যাবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। হালকা পাতলা ঝোল, বাচ্চার থেকে বড় সবাই খেয়ে পছন্দ করবে। তোমরাও এইভাবে ঠিক বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, বেশি বড় করছি না বন্ধুরা, তোমরা তো দেখবে না। সবাই ভালো থাকবে, আজকের জন্য এখানেই